আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছেন এআর এক্সপেরিমেন্ট। তো আপনারা আমার হাতে দুটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন। এই দুটি সার্কিট বোর্ড হচ্ছে নষ্ট পুরাতন ফ্যানের। এরকম আপনাদের বাড়িতে অনেক রকম সার্কিট বোর্ড পড়ে থাকবে, যা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে এ ধরনের পুরাতন সার্কিট বোর্ড আপনারা কাজে লাগাতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সার্কিট বোর্ডের ভেতর থেকে এ ধরনের একটি কম্পোনেন্ট প্রয়োজন হবে। তো এই কম্পোনেন্টের নাম আমি উপরে স্ক্রিনে দিয়ে রাখবো। তো দুটি সার্কিট বোর্ডের মধ্যে একই রকম একটি কম্পোনেন্ট রয়েছে, তো আমি একটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি এই কম্পোনেন্টটি খুলে নিয়েছি। তো এই কম্পোনেন্টের পাগুলো আমি যেভাবে সোজা করে নিয়েছি আপনারা ঠিক একইভাবে সোজা করে নেবেন। এরপর আমাদের এরকম দুটি পুশ সুইচ লাগবে। এখানে আমি দুটি পুশ সুইচ ব্যবহার করব। এগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো একটি পুশ সুইচ প্রথমে আমরা কম্পোনেন্টের চার পাওয়ালা যে কম্পোনেন্ট রয়েছে তার এক পাশে সোল্ডারিং করে নেব। যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার ভিডিও কোন এলাকা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আমরা অপর পাশে একইভাবে দ্বিতীয় সুইচটি সোল্ডারিং করে নেব। এরপর আমরা 330 ওহমের একটি রেজিস্টার নেব এবং ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেভাবেই সোল্ডারিং করে নেবেন। ভিডিওতে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরপর আমরা একটি 4 ভোল্টের এলইডি লাইট নেব এবং এটির সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে নেব। তো আমি ভিডিওতে যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন। তো আমাদের সকল কানেকশন শেষ হয়েছে। তো কানেকশন শেষ হয়ে গেলে দেখতে এরকম হয়েছে। তো এখন আমরা এটির ইনপুটে আমরা 12 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত ইনপুট দেব। তো আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। তো পাওয়ার সাপ্লাই পজিটিভ তারটি আমরা পজিটিভ তারের সাথে সংযোগ দেব এবং নেগেটিভ তারটি আমরা নেগেটিভ তারের সাথে সংযোগ দেব। তো আমি সংযোগ দিয়ে নিয়েছি। এখন যদি আমরা এই সুইচটি প্রেস করি তাহলে লাইটটি অন হবে। তো দেখুন এই সুইচটি প্রেস করলে লাইটটি অন হয়ে যাবে। তো দেখুন লাইটটি অন হয়েছে এবং এই সুইচটি প্রেস করলে লাইটটি অফ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে লাইটটি অফ হয়েছে। তো আবার ভালো করে দেখাই। তো দেখুন অন হয়েছে এবং এটি পুরোপুরি আলো দিচ্ছে। তো কম আলো দিচ্ছে তা না, এটি পুরোপুরি আলো দিচ্ছে। তো এখন অফ হয়ে যাবে দেখুন। তো এখন আমি আপনাদের অন্ধকারে দেখাই, এর জন্য কিছু লাইট বন্ধ করতে হবে। তো আমি প্রায় অন্ধকার করে নিয়েছি। তো এখন দেখুন এটির আলো কীরকম দেয়। তো দেখতে পাচ্ছেন যে এটি আমাদের পুরোপুরি আলো দিচ্ছে। তো এই প্রজেক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।